কিসের উপরে আলোচনা রাখবো আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আমি সেই সূরাটির পরিচয় দেওয়ার আগে কোরআন যার বাণী তার পরিচয় দেব, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দেব, তারপরে কোরআনের পরিচয় দেব, তারপরে সেই সূরাটির ভিতরে ঢুকবো। আগেই বলে নিলাম, এক নাম্বার কোরআন যার বাণী তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ পাক। তার পরিচয় কি? আল্লাহর পরিচয় হলো চারটি। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। হয়ে গেল আল্লাহর পরিচয়। এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়। তিনি হলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যুগে যুগে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূলদের পাঠিয়েছেন। তো শেষ জামানায় যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, নবী হতে গেলে তার পরিচয় কি? নবী হতে গেলে তাদের পরিচয় হলো তিনটি। এক নাম্বার, যিনি নবী হবেন তার উপরে তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এর বেশি মুজিজা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। সেই 1000-এর বেশি অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি সেই নবীর পরিচয়টা কি? নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর পরিচয়টা কি? তার বংশ পরিচয়টা হলো মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটোজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর পরিচয়টা দিয়ে দিলাম। এবার আসছি নবীর বাপেরা কয় ভাই? 10 ভাই, মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা ছিল, 18টা খালা। আর নবীর ছেলে মেয়ে কয়জন? ভাই বোন কজন? নবীর ভাই বোন হলো 4 জন। নবীজি উনি ওনার মায়ের একা, উনি যে মহিলা দুধ পান করেছিলেন তার নাম হলো হালিমা। হালিমার একটি পেটের পুত্র সন্তান ছিল আর 2টি কন্যা সন্তান ছিল। সুতরাং 2 ভাই 2 বোন, দুধ ভাই 1 জন, দুধ বোন 2 জন। নবীর ছেলে মেয়ে কয়জন? 7 জন ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাল্যকালেই ডেকে নেন। 4টে কন্যা সন্তান আপনারা জানেন, জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে চাচাতো ভাই আলীর বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে 2টো বিখ্যাত সন্তান আপনারা জানেন, হাসান এবং হোসাইন, আরো সন্তান হয়েছিল ইত্যাদি। এবারে আসছি নবীর উপরে নাজিল হয়েছে কোরআন। কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। কোরআনের প্রথম বাক্যটি হলো কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এজন্য কোরআনে নামাজের কথা আছে 82 জায়গায়, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। আমরা কিন্তু লেখাপড়ার গুরুত্ব দিই না।
লেখাপড়ার গুরুত্ব আমরা দিই না, আফসোস। কিন্তু কোরআনে লেখাপড়ার কথা আছে, কোরআনে 92 জায়গায়। চলো এ কোরআনের পরিচয়টা কি, এর ভিতরে কি আছে? কোরআনের ভিতরে রয়েছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এ কোরআন 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম আমরা জানি? আমরা শুধু এতটুকুই জানি, মক্কা আর মদিনা। কিন্তু না, মনে রাখবেন কোরআনের প্রত্যেকটা আয়াতের পেছনে শানে নুজুল আছে। এই আয়াতটা, এই বাক্যটি কখন অবতীর্ণ হয়েছে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, তার পেছনে ঘটনাটি কি, এটাকে আপনাকে জানতে হবে। সুতরাং আজকের আপনাদের কাছে যে সূরাটির আলোচনা রাখবো, সেই সূরাটির পরিচয় এবার আপনাদেরকে দিচ্ছি। সেই সূরাটির নাম হলো কোরআনের 68 নম্বর সূরা। কত নম্বর? 68 নম্বর সূরা। সূরাটির নাম, সূরাটি কোথায় আছে? 28 নম্বর পারার একেবারে শেষ সূরা। সূরাটির নাম হলো সূরা তাহরিম। তাহরিম শব্দের অর্থ হলো হারাম করা জিনিস, হারামকৃত বস্তু। এর পেছনে একটা ব্যাপক ঘটনা আছে, সেই ঘটনাটি বলবো আর সূরাটির আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো টু দি পয়েন্টের উপরে। আর এই সূরাটির আলোচনা করতে গিয়ে এই সূরাটির বিষয়বস্তুটি আমি প্রথমে আপনাকে একটু জানিয়ে দিচ্ছি। এই সূরাটির ভিতরে মাত্র 12টা আয়াত আছে, বা বাক্য, সেন্টেন্স। 12টা আয়াত। এই 12টা আয়াত কোথায় নাজিল হয়েছিল? মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির ভিতরে 2টি রুকু, 12টা আয়াত আছে। এই 12টা আয়াতের ভিতরে 8 জন মহিলার আলোচনা আছে। কয়জন মহিলা? 8 জন। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন, আশা করি আপনাদের বসাটা বেকার হবে না ইনশাআল্লাহ। 8 জন মহিলার আলোচনা। প্রথম রুকুতে রয়েছে 4 জন মহিলার আলোচনা। কে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন স্ত্রীর আলোচনা আছে প্রথম রুকুতে। আর দ্বিতীয় রুকুতে 4 জন মহিলার আলোচনা আছে। প্রথম রুকুতে যে 4 জন মহিলার আলোচনা আছে সেটি তারা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। কে কে? 1 নাম্বার জায়নাব বিনতে জাহাশ, 2 নাম্বার আবু বকরের কন্যা আয়েশা, 3 নাম্বার ওমরের কন্যা হাফসা, 4 নাম্বার মারিয়া কিপ্তিয়া। এই 4টে স্ত্রীর আলোচনা আছে প্রথম রুকুতে। ব্যাপক ঘটনা আছে, ঘটনাগুলি বলবো এবং কোরআনের আয়াতগুলো পড়বো আর ঘটনার সঙ্গে মিল করে দেখিয়ে দেব, যদি ধৈর্য সহকারে আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করেন। শেষে 4 জন মহিলার আলোচনা আছে। কে কে? নূহ নবীর স্ত্রী। নূহ নবীর স্ত্রী নাম হলো ওয়াহিলা। তারপরে হলো লূত নবীর স্ত্রী, নাম হলো ওয়াইলা। 3 নাম্বার ফেরাউনের স্ত্রী, নাম হলো আসিয়া বিনতে মাযাহিম। 4 নাম্বার ঈসা নবীর মা অর্থাৎ মারিয়াম বিনতে ইমরান, তার মানে ইমরানের কন্যা মারিয়াম। এই 4 জন মহিলার আলোচনা শেষে আছে আর 4 জন মহিলার আলোচনা প্রথমে আছে। মূল জিস্ট আপনাদেরকে বলে দিলাম। এবার আসছি, এই সূরার ভিতরে রয়েছে আপনি কিভাবে জীবন যাপন করবেন, আপনাকে কি কি করতে হবে এবং কার সঙ্গে সম্পর্ক রাখবেন, কার সঙ্গে সম্পর্ক রাখবেন না। পাপ আপনি আমি করেছি, পাপের কি করে প্রায়শ্চিত্ত করব, অর্থাৎ পাপ থেকে আমি কি করে মুক্তি লাভ করব, সেটারও পন্থা আপনাদের কাছে বলা আছে এই সূরার ভিতরে। তো আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। ওটাও দিতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এখানে থাক। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে আমার মা বোনদের কাছে অনুরোধ রাখবো,
এই 8 জন মহিলার আলোচনা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। শুরু করছি, আর ভূমিকাতে সময় নিলাম না, মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 24 বছর 9 মাস কয়েকদিন, পুরোপুরি 25 বছর নন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন কম বেশি 25 বছর, আরবের বিখ্যাত একজন বিধবা মহিলা, নাম হলো তার খাদিজাতুল কুবরা, তার বয়স ছিল 40 বছর কম বেশি। সেই মহিলাটির সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হলো। খাদিজার গর্ভে সন্তান হলো। খাদিজার সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপন হলো 25 বছর। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, খাদিজার বয়স তখন 65 বছর। ক্লিয়ার? খাদিজা মারা গেল, ইন্তেকাল করলো, চ্যাপ্টার ক্লোজ। এরপরে নবীজি বিবাহ করলেন। যাদেরকে বিবাহ করেছিলেন, যত স্ত্রীদেরকে বিবাহ করেছিলেন, প্রত্যেকটা বিবাহের পেছনে বহুত ঘটনা রয়েছে। তো আলোচনা আপনারা অনেক সময় শুনে থাকবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর নামক এক ব্যক্তি, ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম মুসলমান যাকে বলা হয়, নবীর হাতে হাত দিয়ে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, পুরুষদের মধ্যে নাম হলো তার আবু বকর সিদ্দিক। তার কলিজার টুকরা কন্যা নাম হলো আয়েশা। আয়েশার সঙ্গে নবী বিবাহ করলেন। তারপরে বিবাহ করলেন ওমরের কন্যা হাফসা, হাফসাকে বিবাহ করলেন, সব ঘটনা আছে। তারপরে বিবাহ করলেন জায়নাব বিনতে জাহাশ। তারপরে বিবাহ করলেন মারিয়া কিপ্তিয়া। আরো অনেক আলোচনা আছে, স্ত্রীদের আলোচনা। যেহেতু আমাদের এই সূরার ভিতরে এই 4 জন মহিলার আলোচনা আছে, 4 জনের পরিচয়টা আমি আপনাদেরকে দিলাম। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এক মিনিট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন আসরের নামাজের পর, খুব ভালো করে শুনে নিন, আসরের নামাজের পর স্ত্রীদের সঙ্গে দেখা করতেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতেন। একদিনের এক ঘটনা, এক ব্যক্তি জায়নাব বিনতে জাহাশকে একটু মধু দিয়ে গেছে, মধু, হানি মধু। তো জায়নাব বিনতে জাহাশ চিন্তা করলেন যে আমি মধুটা এখন খাবো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের সঙ্গে দেখা করতে আসবে তখন আমি মধুটা তাকে খেতে দেব। আচ্ছা বলুন তো দেখি, ওই স্ত্রীর মনের বাসনাটা খারাপ না ভালো? ভালো। তো উনি করলেন কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পর জায়নাবের ঘরে ঢুকলেন। ঢুকতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি করলেন কি, নবীকে মধু খেতে দিলেন। মধু খেতে গিয়ে সাধারণত একটু দেরি হয়, 2-5 মিনিট দেরি হয়েছে। বাহিরে আয়েশা আর হাফসা, ওমরের কন্যা হাফসা, আবু বকরের কন্যা আয়েশা, দুজনে যুক্তি করছে, নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। কি ব্যাপার, নবীজি ওই জায়নাবের ঘরে ঢুকে অতক্ষণ কি করছেন? আমরা বাইরে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি, কথাবার্তা বলবো, ঠিক আছে। দুজনের মধ্যে যুক্তি হয়ে গেল যে নবীকে এমন একটা প্রশ্ন করব, পেট থেকে আসল কথাটা বের হয়ে আসবে। কি প্রশ্ন? নবীজি বার হয়ে এসেছেন জায়নাবের ঘর থেকে। বের হওয়ার পরই তখন করেছে কি জানেন? আয়েশা আর হাফসার মধ্যে একজন প্রশ্ন করছে, হে নবী, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ বেরোচ্ছে। মাগাফিরটা কি? আরবের একটা ফল, যে ফলটা কেউ খায় না, অত্যন্ত দুর্গন্ধ, মাগাফির। তখন নবীজি ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, সাদামাটা মানুষ। উনি বলছেন কি জানেন, আমি মাগাফির খাইনি তো, আমি মধু খেয়েছি। জয়নাবকে এক ব্যক্তি মধু দিয়ে গেছে, ও বেচারা মধুটা না খেয়ে আমার জন্য রেখে দিয়েছিল, তাই আমি মধুটা পান করেছি, আমি মাগাফির ফল খাইনি। পট করে আম্মা জান আয়েশা তখন বলছেন, হে নবী, আপনি ডাইরেক্ট মাগাফির খেয়েছেন এটা আমি বলতে চাইনি, কারণ এরা জানে এখনই আল্লাহ পাক আয়াত নাজিল করবে। পট করে কথাটি ঘুরিয়ে কি বলছে শুনুন, হে নবী, আপনি ডাইরেক্ট মাগাফির খেয়েছেন এটা বলছি না, মৌমাছিটা মাগাফিরে বসেছিল, ওখান থেকে উড়ে গিয়ে ওর চাকে বসেছে, ওই চাকের মধু আপনি খেয়েছেন। পলিটিক্স কাকে বলে বুঝতে পারছেন?
মেয়েদের বুদ্ধি কোথায় আছে? চলো। তো নবীজি তখন করলেন কি, বললেন ইস আমি আর কোনোদিন মাগাফির খাবো না, আল্লাহর কসম করে বলছি আমি আর মাগাফির মধু খাবো না। আচ্ছা মধু হালাল না হারাম? জোরে বলুন। হালাল। আর নবী কি বললেন? আল্লাহর কসম করে বলছে আমি আর মধু খাবো না। ব্যাস, এই ঘটনাকে যেই বলেছেন নবীজি মধু খাবো না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল নামক দূত ফেরেশতাকে পাঠালেন। জিবরাইল এসে নবীকে বললেন, আল্লাহ বলে দিলেন জিবরাইল তুমি গিয়ে নবীকে বলো, হে নবী তুমি কেন হারাম করলে, তুমি কেন হারাম করলে, আমি আল্লাহ যেটা তোমার জন্য হালাল করেছি। ব্যাস, এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটি নাযিল হয়েছে। আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগী মারদাতা আযওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রথম আয়াতটা পড়লাম, বাংলা মানেটা করি, ঘটনার সঙ্গে মিলে যাবে। হে নবী তুমি কেন হারাম করলে, লিমা তুহাররিমু তুমি কেন হারাম করলে, মা আহাল্লাল্লাহু লাকা আমি আল্লাহ যেটা তোমার জন্য হালাল করেছি তুমি সেটাকে হারাম করলে কেন? কে বলছে? আল্লাহ। কাকে বলছে? নবীকে। আল্লাহ এবার বলছেন ও তাবতাগী মারদাতা আযওয়াজিক তুমি তোমার স্ত্রীদের খুশি করতে বুঝি হালাল বস্তুকে হারাম করলে, যা হয়েছে হয়েছে। আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ হলাম ক্ষমাকারী দয়ালু দয়াবান। এবার আসছি ব্যাখ্যাটায় যাচ্ছি। এখান থেকে কি শিক্ষা নিলেন? আপনারা তো চুপ করে বসে শুনলেন ঘটনাটি, কি বুঝলেন? এখান থেকে এটাই শিক্ষা নেওয়া যায় যে কোন হালাল বস্তুকে স্ত্রীর মন খুশি করতে গিয়ে হারাম করতে যাবেন না। এবার দুই একটা এক্সাম্পল দিই। স্ত্রী আপনাকে বলেছে আপনার বাপকে মাকে আমি আর খাওয়াতে পাচ্ছি না, আপনার বাপ মাকে নিয়ে সংসার করা সম্ভব হচ্ছে না, আমি সারা দিনে এত কাজ করতে পারবো না। আর আপনি করলেন কি, স্ত্রীর কথা শুনে আবেগে করলেন কি, বাপ আর মাকে আলাদা করে দিলেন, বাপ মাকে ঠিক মতো খেতে দিলেন না। আপনি করলেন কি, আপনি আপনার স্ত্রীকে নিয়ে মার্কেটে গিয়েছেন, আপনার স্ত্রী করলো কি, ঈদের মার্কেটিং করতে গিয়ে সে তার বাপ মার জন্য দামি দামি জামা কাপড় কিনছে, আর আপনার বাপ মার জন্য কম দামের কোন রকম ফর্মালিটি মেনটেন করছে। একটু মাথায় রাখবেন ইসলাম কি শিক্ষা দিচ্ছে দেখুন। এখান থেকে প্রমাণ হয়ে যায় স্ত্রীর মন খুশি করতে গিয়ে কোনোদিন হালাল বস্তুকে হারাম করতে যাবেন না, হালাল বস্তুকে হারাম করতে যাবেন না। পিতামাতার সেবা যত্ন করা হলো হালাল ফরজ, ওটাকে কোনোদিন অস্বীকার করবেন না এবং এড়িয়ে যাবেন না। স্ত্রীর মন খুশি করতে গিয়ে আপনি পিতামাতাকে যদি কাঁদান তাহলে চিরজীবন আপনি জাহান্নামায় থাকবেন, জাহান্নামায় থাকবেন, জাহান্নামায় থাকবেন। এই আয়াত থেকে এই শিক্ষা নেওয়া গেল। আমি এই ঘটনাটি কেন তুললাম? পুরুষ নারী উভয় আমার বক্তব্য শুনছেন, এই জন্য মা বোনদের বলি মাথায় রাখবেন। এখান থেকে আরেকটা কথা এসে যাচ্ছে, অনেক শ্বশুর শাশুড়ি আছে দেখবেন, অনেক শ্বশুর শাশুড়ি আছে দেখবেন যে মাসে মেয়ের পেটে বাচ্চা এসেছে ওই মাসে বৌমার পেটেও বাচ্চা এসেছে। নিজের মেয়েটাকে করলো কি, জামাইকে ফোন করে নিজের মেয়েকে বাড়ি নিয়ে চলে এলো, ফল পাকড় আরাম করে খাওয়াচ্ছে, আর বৌমার পেটে বাচ্চা এসেছে। ডাক্তার বৌমাকে বলেছে ভারী জিনিস তোলা নিষেধ। মেয়েদের প্রথম 4 মাস পেটে বাচ্চা আসার সাথে সাথে প্রথম 4 মাস তাদের ভারী জিনিস তোলা নিষেধ। এখানে বলা হয়েছে সে করছে কি, শাশুড়ি তার বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে, আর যখন সে বৌমাটি একটু শুয়ে আছে কষ্টের কারণে তখন শাশুড়ি বৌমাকে শুনিয়ে শুনিয়ে নিজের মেয়েকে বলছে আমরা আর পেটে বাচ্চা নিইনি, ও একাই শুধু গর্ভবতী হয়েছে। শুনে রেখে দিন, এই শাশুড়ি তুমি তোমার মেয়েটাকে কি করলে, আলাউ পোলাউ করে খাওয়াতে শুরু করলে, তোমার মেয়েকে তুমি সুন্দর পরিষেবা দিলে, আর বৌমার প্রতি করলে কি তাচ্ছিল্য করলে। মনে রেখো তুমি যত নামাজ পড়ো শাশুড়ি, হে শ্বশুর মশাই তুমি যত নামাজ পড়ো তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলুন কি বুঝলেন? 1 ঘন্টা ন্যায় বিচার করা। আগে ন্যায় বিচার করতে শিখুন। খালি গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরে মুসলমানের ডাইস দেখাতে যাবেন না। মনে রাখবেন
মনে রাখবেন, একটা গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি মুসলমান মৌলানা সাহেব মুফতি সাহেব সে যদি মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খেয়ে নেয়, ওই লোকটা ভালো না দাড়ি রাখে না একটা লোক মাথায় টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই লোকটা ভালো? হালাল খাবার খায়, কোনটা ভালো? বাড়ি থেকে ভাববেন। এই রোজার মাস চলে গেল, সবে বরাতের চাঁদ যখন উঠলো, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, কটা বলবো, সেখানে সব চলে গিয়েছে মাদ্রাসার জন্য কালেকশন করতে, মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করতে গেছে মাদ্রাসার টিচাররা বা হুজুররা ইত্যাদি ইত্যাদি। তাদের মধ্যে 70% মানুষের মাদ্রাসাই নেই, মসজিদই নেই। তাদের মাদ্রাসা মসজিদই নেই 70% মানুষের। 30% মানুষের সত্যিকারের যাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে, তারা কালেকশন করতে গেছে, লাস্টে গেছে বেচারা খতম তারাবি পড়ে গিয়েছে, পাই। বাপেরা বাড়ি থেকে ভাববেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হি আহসান। এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, খবরদার এতিমের মাল ভক্ষণ করবে না। চলো চলো চলো। এরপরে আসছি, এখান থেকে বেশ কিছু শিক্ষা নিলেন। 1 নাম্বার, এজন্য স্ত্রীর মনকে খুশি করতে গিয়ে আপনি এমন কোন কাজ করতে যাবেন না যাতে করে হারাম কাজের মধ্যে লিপ্ত হবেন, এ কাজ আপনি কোনোদিন করবেন না। এবার আপনি জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ, এই আয়াত থেকে শিক্ষা নিন আর বাস্তবটাকে কি করুন, তৈরি করুন। দেখবেন আপনি খাঁটি মুমিনের পরিচয় লাভ করতে পারবেন।